আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো সাদা গরুর মাংস। প্রথমে আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি হাফ কাপ। এখন একটু ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া হাফ চামচ। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 3 চামচ আদা বাটা, রসুন বাটা, তারপরে 2টা তেজপাতা ছেড়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। ফিরে আসছি কিছুক্ষণ পর। এখন দিয়ে দেব একটি টমেটো কুচি, তারপর দিয়ে দেব 10-12টা মরিচ ফালি করা নিয়েছিলাম সেগুলো। এখন একটু ভালোভাবে আবারও কষিয়ে নিব। এভাবে সাদা মাংস রান্না করলে খেতে ভীষণ মজা হয়। আমি প্রায় সময় এভাবে রান্না করি। এখন মশলাগুলো কষানো হয়ে গেছে, তেলটা উপরে বেশি উঠেছে। এখন আমি মাংসগুলো টুকরা করে কেটে নিয়েছিলাম, এখন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন একটু ভালোভাবে নেড়ে নিব। এখন দিয়ে দিব 10 টাকা প্যাকেটের একটি গুঁড়া দুধ। আবারও একটু নেড়ে নিব। নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 20 মিনিট রান্না করে নিয়েছি। এখন একটু নেড়ে দেব। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ফুটানো পানি দিয়ে দিব। তারপরে আবার একটু নেড়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। ফিরে আসছি 5 মিনিট পর। এখন একটু নেড়ে দিব। এখন দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়া, তারপরে 1 মিনিটের মতো রান্না করে নিব। এখন আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিব। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।